আলাইকুম। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছি, মানবতা আজ বুলেট বিদ্ধ, গণতন্ত্র আজ বুলেট বিদ্ধ। একজন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করার চেষ্টা করে, আর সে হত্যার মাধ্যমে একটি কুচক্রী মহল নির্বাচনকে ঠেকাইতে চায়, গণতন্ত্রকে ঠেকাইতে চায়। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা জুলাইয়ের পরাজিত, সেই পরাজিত সৈনিকদের দ্বারা এদেশের গণতন্ত্র থেমে থাকবে না। আদিকে গুলি করে নির্বাচন বন্ধ করা যাবে না। আদিকে গুলি করে গণতন্ত্রের পথ আটকানো যাবে না। ৫৪,০০০ বর্গ মাইলে এমন হাজার হাজার হাতি রয়েছে। এক হাতিকে যদি হত্যা করা হয়, লক্ষ হাতি জেগে উঠবে এই বাংলাদেশের আনাচে কানাচে। তাই তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, প্রতিবাদী ভেদাভেদ সহ দেশ থেকে তোমরা বিতাড়িত হয়েছ। যদি লজ্জা থাকে তাহলে তোমরা ষড়যন্ত্র বন্ধ করো। সরকার বাহাদুরকে বলতে চাই, আপনি যদি একজন হাতির নিরাপত্তা দিতে না পারেন, সমগ্র বাংলাদেশে যখন নির্বাচন শুরু হবে হাজার হাজার হাতির নিরাপত্তা কে দিবে? কিভাবে দিবে? কোথা থেকে আসবে? আপনি নির্বাচন ঘোষণা করেছেন, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে তাদের আমি তুমি দামি নির্বাচনেও ভয় ছিল। সেই নির্বাচনে যেন তাদের প্রতিদ্বন্দ্বী কেউ হইতে না পারে, সেই জন্য 1% ভোটারের কালো আইন করেছিল। আপনার উচিত ছিল স্বতন্ত্র প্রার্থীর বেলায় সেই কালো আইনকে বাতিল করে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন স্থাপনের ইতিহাস সৃষ্টি করার জন্য সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া। আপনার উচিত ছিল বিগত 16-17 বছর মাঠে ময়দানে যে রাজনৈতিক দলগুলি ছিল, একটি বিশেষ বিধান জারি করে সমস্ত রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়ে প্রত্যেককে নির্বাচন করার সুযোগ করে দেওয়া। কিন্তু আপনি কি করলেন? সুযোগ তো দিলেনই না। সাধারণ মানুষদেরকে, নতুন দলের, অনিবন্ধিত দলের নেতাদেরকে নির্বাচনের যাওয়ার পথ রুদ্ধ করে দিলেন। আপনি বলেছেন যদি কেউ জোট করে তাহলে তার নিজের দলের প্রতীকে নির্বাচন করতে হবে। আপনাদের এত ভয় কিসের? আপনাদের তো রাজনৈতিক কোন লোক লালসা নাই। আপনারা রাজনৈতিক সরকার নয়। আপনারা কেন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? এই ঐক্যমত্য মিশনের নামে রাজনৈতিক দলে যে অনৈক্য সৃষ্টি করা হয়েছে, তার জন্য কিন্তু আপনাদেরকে একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনারা যদি মনে করেন আপনারা পার পেয়ে যাবেন, আপনারা ছাড় পেয়ে যাবেন, সেটা ভুল। মাত্র 25-26টি নিবন্ধিত অনুবন্ধিত দলের বৈঠক করে আপনারা জুলাই সনদ করছেন, যেখানে 50টির উপরে রাজনৈতিক দল আছে নিবন্ধিত, আরো প্রায় 1.5 শতাধিক দল আছে অনিবন্ধিত। সুতরাং আপনাদের এই জুলাই সনদ সার্বজনীন, আপনাদের জুলাই সনদ
গ্রহণযোগ্য হয়নি। তাই বলবো এখনো সময় আছে, আপনারা ঠিক হয়ে যান, জনগণের পক্ষে দাঁড়ান, জনগণের মনের কথা বুঝুন, জনগণের প্রাণের কথা বুঝুন, জনগণের চোখের ভাষা বুঝতে চেষ্টা করুন। আপনারা 10,000 টাকার পরিবর্তে জনগণের পক্ষে অবস্থান না নিয়ে আপনারা ধনীদের পক্ষে অবস্থান নিয়ে নির্বাচনে জামানত ফি 50,000 টাকা করেছেন। এদেশে অনেক বুদ্ধিজীবী আছেন, অনেক পণ্ডিতরা আছেন, অনেকের মধ্যে অনেক দেশপ্রেম আছে। 50,000